দূর বোকা, শুধু তুই কেন, তোর বাপ মা দাদা বৌদি দাদু তোর 14 আমাকে পাগল বলবি না। আমি রেগে গেলে তোরা পৃথিবীতে ফুটবল করে খেলতে শুরু করে দেবো। তখন আমি তোর মাথায় দাঁড়িয়ে নাচবো। এই না 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 মল্লিকা, তুই মাথায় পাতলে নাচবি না, নাচবি না, আমি পাগল হয়ে যাবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, পালাই আমি পালাই, ওরে 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 পালা পালা পালা, পাগল কোথাকার। পাগলগুলো যেন এই পাগলা গারদে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ নাচছে, কেউ গাইছে। সালা ওই পাগলগুলো যেন ভেড়ার গোয়ালে আগুন লাগিয়ে দিয়ে বসে আছে। দুধ দূর, কাল থেকে এই পাগলা গারদে আমি দুধ দিতে আসবই না। তুই যদি দুধ দিতে না আসিস তাহলে হসপিটালে পেশেন্টগুলোকে না খেয়ে শুকিয়ে মরবে। কিন্তু ওই পাগলাগুলোর ভয়ে বুকটা আমার তো দূর 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 করে কাঁপছে। সামনের দিকে এগোতে আমার সাহসই হচ্ছে না। ভয় নেই, ভয় নেই, এই তো তোর কাছে আমি আছি। কুন্ডু বাবু গো, তুমি আমার মনের কথা টেনে বলেছো। তাহলে আমি তোর মন ছুঁতে পেরেছি, বল কবে? তাহলে কি হবে? কি আর হবে? তুমি তুমি 2 ঘটি দুধ ঠক ঠক করে খেয়ে নেবে। হ্যাঁ, সে তো খাবোই, সে তো খাবোই। তোর শুধু দুধই খাবো না, তোর ভালোবাসার নেশায় আমি একেবারে বুধ হয়ে বসে থাকবো। তাহলে তখন তখন তাহলে এসো গো কুন্ডু বাবু, তাহলে তুমি আমি একটু পাশাপাশি বসি। হাসি নাটক নয়, যেন একেবারে বাসি। এক পালকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি? রাতেই পাহাড় পাশেই বসে মনের দুটো কথা বলি, ক্ষতি কি? এক পালকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে পাহাড় পাশেই বসে মনের দুটো কথা বলি, ক্ষতি কি? কিন্তু শোনো, আমি কিন্তু তোমার বউকে মাসি বলি, মাসি। বাদ দাও তো, মাসি মাসি কথা। আজ দুধ দিয়েছিস ক কিলো? এই ওই যে 15 কিলো। ওটা আমি 20 কিলো লিখে দেবো। এই তাহলে বড় ডাক্তারবাবু যদি জানতে পারে? রাখো তো তোমার বড় ডাক্তার। গেল তোর আর মশা বলে কতজন লাটের বাটা বাচ্চা। ওরকম ডাক্তার কমাস হলো এই হাসপাতালে এসে সব দিকে নাক গলাতে চাইছে। তুই যদি একটু সাহায্য করিস না, দেবো সালার নাকের জামা বসে। পারবে? কেন কেন পারবো না? স্টার কিপার মহিতোষ বাবু আমাদের লিডার, তাছাড়া রবি ডাক্তার আমাদের হাতে। জানো তো কুন্ডু বাবু, আমি কিন্তু একটা জিনিস দেখে ফেলেছি। কি জিনিস রে গয়না? ওই দুর্গা দিদিমণি না গোপনে গোপনে বড় ডাক্তার বাবুর পেছনে পেছনে লাইন দিয়েছে। এই তো আজকাল সবাই সবার পিছনে লাইন দিয়েছে। যেমন ধর তুমি আমার পেছনে লাইন দিয়েছো, আবার সরলা ঘোষাল তোমার পেছনে লাইন দিয়েছে। না না না, আউট নয়, বল বল এখন আমার পায়ে। আমি যাচ্ছি সোহেলের মান্না আমার কাছ থেকে বল কেড়ে নেবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। বুনি গোস্বামী বুনি খেতে গায়ে গায়ে বল করে আমার কাছ থেকে বল কেড়ে নেবে। সরাসরি বলটাকে গোলের মধ্যে কিক করে দিলাম। আমি ভয়ে কাঁপছি গো। ভয় নেই, এই তো আমি তোকে ধরে রেখেছি। এই তোমার নাম কি? লোকটা কি বোকা? আমার নাম জানে না, আমার নাম জানে না। আমার নাম পিকে ব্যানার্জি। পিকে ব্যানার্জি? ধন্যবাদ, আমি আব্দুল সামাদ। দূর, আমি মারাদোনা। মারাদোনা? হ্যাঁ, কিন্তু প্লাটিনে কি বলে জানো? কি? বিশ্বকাপ হলে
আমি এবার করবে খেলবো। কেন চায়ের কাপে খেলবি? ও মা গো, ও বাবা গো, ও কুন্ডু বাবু গো, আর একটা পাগল এসে গেল গো। ওটা কচুপুরি। আমাকে গেঁজে দে। আহা কি সুন্দর তো আছে, নাচ তো নয়। কুচি 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 কুচি। ওটা কচুপুরি। ওই 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 কুচি কুচি পুরি খাওয়া আর কি। সাবধান। তুই নাচের কি বুঝিস রে? তুই জানিস আমি কে? তুই কে রে, তুই কে রে? আমি সংযুক্ত পানিগ্রাহী। এ ও বাবা গো, আমি বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা লায়লা। রুনা লায়লা। স্টেশনের রেলগাড়িটা, স্টেশনের রেলগাড়িটা মাথা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্টেশনের রেলগাড়িটা মাথা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। হাসবে না। মল্লিকে জানে না আমার আসল পরিচয়। আমি ওকে এক্ষুনি পরিচয় করে দিচ্ছি। ও মল্লিকা, আমি আমি হলাম গিয়ে তোর বোকা ছেলে, তুই কখনো অডিশন ডান্স দেখেছিস? আমি সংযুক্ত পানিগ্রাহী। আমি কত্থক ড্যান্সার অঞ্জনা ব্যানার্জি, ওয়েস্টার্ন ড্যান্সার হেলে, পপ ড্যান্সার মাইকেল জ্যাকসনের বউ। আর তুই কি? তুই আমি আমি ইস্তাদুষ্টি কিসান ও তো তুই কে? তুই তাহলে তুই নাচ, আমি নাচছি, তুইও নাচ, আর ফুটবল খেল। কুন্ডু বাবু গো, আমি এখান থেকে পালাতে পারলে বাঁচি। কোথায় পালাবে? আমরা আছি। ও কুন্ডু বাবু, কুন্ডু বাবু, ও যে এদিকে তেড়ি আসছে গো, এদিকে এগিয়ে আসছে। কোন ভাউ চিনতে পারছিস না? ও আমাদের হাসপাতালে দুধ আনে। কোনার কি দখল হলো না? হাতটাই দুধ খাবো। এই না, দুধ নেই, দুধ নেই। যা, 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 আমার কাছে দুধ নেই। আমিও দুধ খাবো, আমিও না, দুধ খাবো। দুধ নেই, না, দুধ নেই। দুধ নেই তো ফুটবল খেল। এই, আমি তো মেয়ে ছেলে। বাবা 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 বাবা, তুমিও মেয়ে ছিলে আর আমিও মেয়ে ছিলে। তাহলে এসো আমার সঙ্গে নাচো। এমনি করে। লা 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 লা। লা 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 লা। सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं, धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई।
তুই মেয়ে মানুষের পিছনে লাথি মারলি লো? এত বড় তোর সাহস! দমে সইবে না, দমে সইবে না। ডাক্তার বাবু বলে আমি সব বলে দেবো, আমি সব বলে দেবো। আজ দুজনা দুটি পথ গো, দুটি দিকে গেছে বেগে। নাকবিনটা 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 নাকবিনটা। কুন্টু বাবু গো, ও কুন্টু বাবু, দেখো আমি তোমাকে বলে রাখলাম, কাল থেকে এই পাগলা গারদে আমি আর দুধ দিতে আসবো না, আসবো না, আসবো না, আসবো না। কেন আসবে না গয়না? কেন কেন? এই গয়নাটি তোমাদের খাঁচায় পড়া ময়না, যে ছাতু খেতেই হবে, বুলি বলতেই হবে। আরে সোনম, তোমাকে আমাদের দরকার আছে। কি দরকার? তুমি খাড়ি দুধ দিচ্ছ বলে তোমাকে দেওয়া একটা দামি উপহার। বুঝেছি গো, আমি সব বুঝেছি। কি বুঝেছো? তাহলে ওই বড় ডাক্তার বাবুর ভাষাতেই বলি, হ্যাঁ, তাই বল। আজকাল সব জায়গাতেই সুস্থ মানুষদের অসুস্থ করবার জন্য, ভালো মানুষদের কালো করবার জন্য, স্পষ্টবাদী মানুষদের নষ্ট করবার জন্য তাদের কাছে পাঠানো হচ্ছে যুবতী মেয়ে। আর সেই যুবতী মেয়েদের বুকে কামনার লেবেল এঁটে দিয়ে তারাই ভালো মানুষগুলোকে বানিয়ে দিচ্ছে জাহান্নামে পাঠাবার ওষুধ। গয়না গুপ্তচুরি। আমার মনে হয় ওই মেয়েটাই অনুপম ডাক্তারের আর কাঠি। কিন্তু আপনার ভয় পরিতোষ, পরিতোষ যে একাই সমস্ত কিছু মাটি করে দেবে, মাটি। এবার বোধহয় গুটিয়ে ফেলতে হবে আমাদের সাতল বাটি। অপূর্ব হসপিটালটা যেন মানুষ মারার ঘাঁটি। হাসলেন যে? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা সোনার পাথর বাটি। আপনি কিছু বলবেন না? আমি আর কি বলবো স্যার, তবু একটা কথা বলে হ্যাঁ, যাই। বলুন। এই হসপিটালটা মনে করছেন আপনার নিজস্ব একটা প্রপার্টি। ডক্টর রবি, আপনি তো ডাক্তার, মানুষের সেবা করার জন্য ডাক্তারি পাস করেছেন। তাই একজন ডাক্তার হয়ে একজন ডাক্তারের বিরুদ্ধে ওইসব ওদের ওই কথাগুলো শুনতে আপনার লজ্জা করলো না? স্যার, আমি তো নতুন এসেছি, আপনি তো এখানে পুরাতন ডাক্তার, এখানে সবকিছু আপনার নখদর্পণে। কিন্তু 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 কেন ডক্টর রবি? কিন্তু করবেন না ডক্টর রবি? আপনি ওদের পাপ চক্রের মধ্যে মাথা গোলাবেন না। কোনো উপায় নেই স্যার, ওরা ওরা কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না স্যার। ডক্টর রবি, হ্যাঁ স্যার, কি সরকারি কি বেসরকারি সমস্ত জায়গায় একই চিত্র স্যার। আপনি আপনি এদের সঙ্গে একা লড়াই করতে পারবেন না স্যার, পারবেন না। পারবো না, পারতেই হবে। আমি পারবো, আমার প্রতিজ্ঞা। এদেশের শিক্ষিত মহল শুধু রবীন্দ্রনাথের ঘর সাজাবার জন্য তার সঙ্গীতের বই, কবিতার বই ধরে ধরে আলমারিতে সাজিয়ে রাখে, কেউ খুলে পড়ে না। কিন্তু আমি কিছুতেই ভুলতে পারি না তার সেই অমৃত বাণী। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনি রবীন্দ্রসঙ্গীত গাইলেন। ডাক্তার বাবু, আমি তো সামান্য নাইট গার্ড। সবাই যখন রাত জেগে ঘুমোয় তখন আমি রাত জেগে পাহারা দিই, তখনই এইসব গান আমার মনে পড়ে যায়। ভূষণ বাবু, না 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 ডাক্তার বাবু, আপনি বড় ডাক্তার আর আমি একজন সামান্য নাইট গার্ড, আমাকে ওইভাবে বলবেন না। আপনি শুধু কি এই হাসপাতালটায় পাহারা দেন, অন্য কোথাও পাহারা দেন না? জি ডাক্তার বাবু, সকলের আড়ালে আমি আমার সংসারটাকে পাহারা দিই, সময় পেলে গ্রামটাকেও পাহারা দিই। আপনি কি বলছেন ভূষণ বাবু? জানেন ডাক্তার বাবু, মাঝে মাঝে আমার মনে হয় কি মনে হয়? বিচ্ছিন্নতাবাদ, রাজনৈতিক হানাহানি ভরাতে, বর্ণ বিভেদের অস্ত্র বিক্রির খেয়েও খেয়ে এই মিটিং মিছিলে ক্লান্ত পৃথিবীটাকে যদি পাহারা দিতে পারতাম। আপনি কে? এ আবার হাসপাতালের নাইট গার্ড। হাসপাতাল এক সংসার,
এক সংসারের বড় ভয়। আমার ছোট ভাই পোকারামকে দেখার জন্য আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে এসেছি। আপনি যাবেন? যাব। কেন? কিন্তু হাসপাতালে কোনো ডাক্তারই যায় না যাক, আমি যাব, আমি একাই যাব। চলুন, চলুন।